কিছু কিছু রেসিপি আছে একবার বানিয়েও কিন্তু মন ভরে না, মনে হয় যে আরও একবার বানাই। তারই মধ্যে হয়েছে কাঁচা আমের পাঁপড়। বানানোর পরে যখন থালার থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে, তখন মনের মধ্যে কী যে আনন্দ হচ্ছে না। দেখো, একদম ট্রান্সপারেন্ট, আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে আমার হোম রিচ চ্যানেলে আজকে কাঁচা আমের পাঁপড় নিয়ে চলে এসেছি। এই ধরনের আম পাঁপড় সচরাচর কিন্তু দেখা যায় না। কাঁচা আমের পাঁপড় বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো, তাহলে আমরা সারা বছর যখনই ইচ্ছে তখনই খেতে পারি। কেবল ফ্রাই করে নয়, কাঁচাও কিন্তু খাওয়া যায়। অসম্ভব স্বাদের হয় এই কাঁচা আম পাঁপড়। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আম নিয়েছি, ভালো করে ধুয়ে একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, যাতে কোনোভাবে জল না থাকে। এবার বটুর অংশটা কেটে ফেলে দিয়েছি, আর পিলারের সাহায্যে ভালো করে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। এবার ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। মাঝখানে আটির অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। ছোট ছোট পিস করে নিয়ে নিয়েছি মিক্সিং জারে। দিয়ে দিয়েছি হাফ লেবুর রস আর 1 টেবিল স্পুন নুন। এবার মিক্সিং জার বন্ধ করে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি, যাতে নুন লেবুর রস পুরোপুরিভাবে আমের মধ্যে মিক্সড হয়ে যায়। কারণ গ্রাইন্ডের সময় আমি কোনোভাবেই জল ইউজ করব না, সেই জন্য অল্প অল্প করে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। দিয়ে দিয়েছি 1 স্পুন আজওয়ান। 2 মিনিটের মতো আজওয়ানটা সটে করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা আমের পাল্প। আজওয়ানের সাথে কাঁচা আমের পাল্পটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 1 টিস্পুন বিট নুন। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। যেহেতু আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি আম পাঁপড়। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। ভালো করে নাড়াচাড়া করে চিনির থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 ড্রপ গ্রিন ফুড কালার। যেহেতু কাঁচা আম, সেহেতু একটু কালারের জন্য এটা দিয়েছি। এবার কালারের সাথে কাঁচা আমের পেস্টটাকে বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে সম্পূর্ণ পেস্টের সাথে কালার মিক্সড হয়ে যায়। এইভাবে কাঁচা আমের পাঁপড় বানিয়ে রেখে দিলে বিকেলে চা বা কফির সাথে কিন্তু দারুণ লাগে খেতে। আমের পেস্টটা বেশ ভালো মতন কিন্তু রেডি হয়ে গেছে, প্যান থেকে ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন নিয়ে নিচ্ছি একটি স্টিলের থালা। থালাটা একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, তাতে ডিমোল্ড করতেও খুব সুবিধা হবে। এবার অল্প অল্প করে আমের পেস্ট থালার মধ্যে দিয়ে দিচ্ছি, আর স্প্যাচুলার সাহায্যে চারদিকে কিন্তু ঘুরিয়ে পাতলা করে দিচ্ছি। যত পারবো পাতলা করে দিতে হবে। যত পাতলা করে ছড়িয়ে দেব, তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আমি থালাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু অবশ্যই স্টিলের থালা নিলে খুব ভালো হয়, কারণ স্টিলের জিনিসে রোদে শুকাতে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। আমার কাঁচা আমের পেস্টটা দেখো, যেদিকে থালাটা মুভ করছি সেদিকেই কিন্তু চলে যাচ্ছে, এক জায়গায় জমাট বেঁধে থাকছে না। এইভাবে বানিয়ে ফ্যানের নিচেও শুকাতে পারো বা রোদে দিয়েও শুকাতে পারো। রোদে দিয়ে শুকালে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ফ্যানের নিচে শুকালে একদিন সময় লাগে। দেখো, আমি থালার থেকে উঠাচ্ছি আর কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে। আমি রোল শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে। কেমন লেগেছে আজকে আমার কাঁচা আমের পাঁপড় কমেন্টস করে জানাবে। কাঁচা আম এনে এইভাবে পাঁপড় বানিয়ে স্টোর করে রেখে দাও সারা বছরের জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।